স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব অনুশীলনী 2.3-এর 26 নম্বর প্রশ্নটি। এখানে বলা হলো জালাল প্রতি 3 ঘন্টায় 9 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। 36 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ আমরা এখানে সময়টা বের করব। তাহলে আমরা এখানে সাজাই নিই যে 9 কিলোমিটার পথ অতিক্রম করে 3 ঘন্টায়, অথবা 1 কিলোমিটার 9 কিলোমিটার অতিক্রম করে 3 ঘন্টায়, অতএব 1 কিলোমিটার অতিক্রম করে, তাহলে কম হবে ভাগ হবে। অতএব আমাদের প্রশ্ন দেওয়া হলো কয় কিলোমিটার? 36 কিলোমিটার। 36 কিলোমিটার অতিক্রম করবে, বেশি সময় লাগবে। তাহলে 4 নং 36, তাহলে 3 4 12 ঘন্টা। এরপর 27 নম্বর, 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে। 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে? তাহলে এখানে আমাদের বের করতে হবে সময় বা দিন বের করতে হবে। আমরা তাহলে এটা যেভাবে সাজানো আছে ওটাই লিখতে পারি। আমরা লিখব 6 জন লোক ফসল কাটে 28 দিনে। 6 জন ফসল কাটে 28 দিনে, অতএব একজন ফসল কাটবে, তাহলে সময় বেশি লাগবে একজনের জন্য, তাহলে গুণ হয়ে যায়। অতএব আমাদের বলা হলো 24 জন, তাহলে 24 জন ফসল কাটবে, এটা কম সময় লাগবে, সেক্ষেত্রে 24 ভাগ হয়ে যাবে। তো আমরা 4 6 24 লিখতে পারি, 4 7 28, অর্থাৎ 7 দিনে। এরপর 27 নম্বর, 27 নম্বর তাহলে এবার 28 নম্বর, 2 জন পুরুষ 3 জন বালকের সমান যদি কাজ করে, 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে শেষ করতে পারে, ওই কাজ 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারবে? তাহলে আমরা একটু ভেঙে ভেঙে করব এটা। শুরুতেই লিখব যে 2 জন পুরুষ সমান 3 জন বালকের কাজ। 2 জন পুরুষ সমান 3 জন বালক, অতএব একজন পুরুষ এতজন বালক, অতএব আমাদের প্রশ্নে দেওয়া হলো 4 জন পুরুষ। 4 জন পুরুষ, তাহলে 3 গুণন 4 ভাগ 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6 জন। তাহলে এখানে বালক আমরা কত পাবো? অতএব মোট বালক আমাদের এখানে আছে কত? 10 জন, আর হলো এখানকার 6 জন, তাহলে আমরা পেলাম 16 জন। আমরা 16 জন পেলাম বালক। এরপর আমাদের যে কাজটি করতে হবে, যে ওই কাজটি 6 জন পুরুষ ও 15 জন বালক কতদিনে করতে পারবে, আমরা এটা নিয়ে কাজ করবে এবার। তো আমরা তাহলে লিখতে পারি আবার 2 জন পুরুষ 2 জন পুরুষ সমান 3 জন বালক, অতএব একজন পুরুষ সমান 3 ভাগ 2 এতজন বালক, অতএব 6 জন পুরুষ 3 গুণন 6 ভাগ 2, তাহলে 3 তিরিকে 9 জন বালক। আচ্ছা, এখানে বালক হলো আমাদের প্রশ্নে কত দেওয়া আছে? প্রশ্নে দেওয়া হলো বালক 15 জন। তাহলে আমরা এখানে লিখব অতএব মোট বালক, তাহলে 9 যোগ 15 সমান 24 জন। 16 জন বালক কাজটি করে 21 দিনে, অতএব
একজন বালক তাহলে কাজটি করবে বেশি দিনে, অতএব আমরা পেলাম এখানে 24 জন বালক। আমরা বের করলাম কতজন বালক, আমরা বের করলাম 24 জন বালক। তাহলে 24 জন বালক কাজটি করবে কম দিনে। তাহলে 8 দুগুণে 16, 3 8 24, 3 7 21, তাহলে 7 দুগুণে 14 দিন। এটাই উত্তর। 29 নাম্বার, এখানে বলা হলো যে কোনো কাজ আলিফ 20 দিনে, খালিদ 30 দিনে করতে পারে। তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা, 400 টাকা। তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একাই করে। কতে বলল যে আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করবে, আমরা সেটা বের করব। তো আমরা ধাপে ধাপে এটা শেষ করি। আমরা শুরুতে আগে দেখব 29 নাম্বার। আমরা লিখব আলিফ 20 দিনে করে একটি কাজ, দিনে করে একটি কাজ। তাহলে আলিফ একদিনে কতটুকু করে, 1/20 এত অংশ। এবার খালিদ 30 দিনে করে একটি কাজ, অতএব খালিদ একদিনে করে এত অংশ। তো প্রশ্নে বলল যে উভয়ে একদিনে কতটুকু কাজ করে, তাহলে আমরা লিখব উভয়ে একদিনে করে, এই দুইটা অংশ আমরা যোগ দেব, এত অংশ। তাহলে লসাগু হবে 60। তাহলে এখানে 3, 20 দিয়ে 60কে ভাগ করে 3, 3 দিয়ে 1 গুণ করলে 3, 30 দিয়ে ভাগ করে 2, 2 দিয়ে 1 গুণ করলে 2, এত অংশ। 5 দিয়ে কেটে দাও, 5 12 60। তাহলে উপরে থাকে 1, নিচে 12, কিছু থাকে না মানে উপরে 1 থাকে, এত অংশ। তাহলে উভয় একত্রে একদিনে করে এত অংশ। এবার খতে যাই আমরা, কাজটি কত দিনে শেষ হয়েছিল। এখানে ব্যাপার হলো যে খালিদ কিন্তু দেখো তারা 3 জন একত্রে কাজ করার পর বাকি কাজ খালিদ একা করে। এখান থেকে আমরা একটু হিসাব করব। তাহলে আমরা খ নাম্বার লিখব, ক হতে উভয়ে একদিনে করে 1/12 অংশ, উভয়ে 3 দিনে করে এত অংশ। কাটাকাটি করো, তাহলে 1/4 এত অংশ। তাহলে বাকি থাকবে কতটুকু সেটা আমরা বের করব। বাকি থাকে, তাহলে 1 থেকে আমরা এই অংশটা বাদ দেব। তাহলে এখানে লসাগু 4, 4 বিয়োগ 1, তাহলে এখানে 3 বাজে, এত অংশ। আবার খালিদ এত অংশ করে একদিনে, অতএব খালিদ 1 অংশ করবে 1 গুণন 30 ভাগ হলো 1। অতএব খালিদ 3/4 অংশ করবে, তাহলে 30 গুণন 3 ভাগ হলো 4। তাহলে এখানে আমরা কাটাকাটি করব, 2 দুগুণে 4, 15 দুগুণে 30, তাহলে 3 15 45 ভাগ 2 এত দিন। এটা আমরা পেলাম। এটাকে আমরা লিখতে পারি 22.5 দিন। আমরা মিশ্র আকারে লিখলাম। তাহলে এখানে বললো যে কাজটি কত দিনে শেষ হয়েছিল, অতএব মোট সময়, তাহলে এই 22.5 দিন এর সঙ্গে আগের 3 দিন যোগ দাও, যেটা একত্রে করলো এতদিন,
তাহলে হবে 25.5 দিন। এটা উত্তর। এবার বললো দেখো, যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির 16/5 অংশ করে তবে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত কত সেটা বের করতে হবে। তো আমরা তাহলে এখানে গতে লিখব আলিফ 1/20 এত অংশ করে একদিনে, অতএব আলিফ 1 অংশ করে 1 × 20/1, অতএব আলিফ 16/5 এত অংশ করে, তাহলে 20 × 5 নিচে 16 এতদিন। তাহলে 4 × 5 = 20, 4 × 4 = 16, তাহলে 25/4 এতদিন। তো আমরা লিখব যে একদিনের, অতএব 25/4 এত দিনের মজুরি 4। তাহলে 4 × 1 = 4, 4 × 2 = 9, 8, 4 × 5 = 20, অর্থাৎ আচ্ছা আমরা এটা এইভাবে রাখলাম গুণন 25 থাক। এবার খালিদের ক্ষেত্রে এত অংশ করে একদিনে, অতএব খালিদ 1 অংশ করে, অতএব খালিদ এত অংশ করে, তাহলে 15 × 2 = 30, 8 × 2 = 16, তাহলে 5 × 75, 8 এত দিন। একদিনের মজুরি খালিদের হলো 400 টাকা, অতএব 75 এত দিনের মজুরি 5 × 8 = 40 এত টাকা। এখন তাদের কি বললো যে অনুপাত কত, অতএব মজুরির অনুপাত, তাহলে আলিফের ক্ষেত্রে পেলাম আমরা 125 × 25, 125 × 25 অনুপাত 50 × 75। এখন আমরা তাহলে অনুপাতকে এভাবে লিখতে পারি ভাগ আকারে। আমরা 25 দিয়ে কেটে দেব, 25 × 2 = 50, 3 × 25 = 75, 5 × 25 হলো 125, তাহলে উপরে 5 নিচে 6, তাহলে এটাকে আমরা 5:6 লিখতে পারি। এটাই হলো তাদের মজুরির অনুপাত।